আমাদের ক্রিয়েটিভ দেখো এখানে একটা ব্যাগ রেখেছে, ব্যাগ রেখে বলো হ্যালো গাইস, গৌরীর টাইম এখন 11:30, মানে 11:37। এই জাস্ট আমরা বোলপুরে এসে দাঁড়িয়েছি। সুন্দর চায় রূপান্তরিত হবে, তারপর সেটা আমরা করে খেয়ে নেবো। এমনি আমার তার কাটা আর একটা তার কাটা আছে, এটা করে দিচ্ছি, তার নোট লাগবে না, তুই চল। আমি বলি কি বাইকই সেরা, ঠিক আছে? আমার শুধু মাথা ব্যথা ঘোরাচ্ছে বনবন করে, এই এক একটা টান নিচ্ছে না, মনে হচ্ছে পেট থেকে সব উল্টে বের করে দেবে, অন্নপ্রাশনের ভাত উঠে যাচ্ছে মনে হচ্ছে আমার। কিছুটা এরকম শুয়েই পড়েছে, কারণ ওকে বলি পাহাড়ে এসলে ওর কষ্ট হয়ে দেখো। বলছি আমি কি এখানে একটা বাড়ি কিনে নেবো? হ্যাঁ বলছি আমি কি এখানে একটা বাড়ি কিনে নেবো? আমি এই বছরে কবার এসেছি, পুনর্জন্ম বলে কিছু যদি থেকে থাকে, হয়তো নর্থ বেঙ্গলে কেউ আমাকে ডাকছে, বলছে আয় সুপ্রতিম আয়। সো তোই আমরা যাচ্ছি কই। সো হ্যালো জি সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। সো ঘড়ির টাইম এখন 7:30 বাজে। সো আমাদের না চলে এসছে কাঞ্চনজঙ্ঘা, সরি কাঞ্চনকন্যা করে যাব কাঞ্চনজঙ্ঘা দেখতে, ঠিক আছে? পাহাড় যে আমার এতবার কেন ডাকে তা আমি জানি না। তো সবাই আমরা সবাই এই যে দাঁড়িয়ে আছে, ট্রেন দিয়ে দিয়েছে। তো আমরা একটু বগির দিকে যাবো, মানে আমরা এইগুলোকে তো অ্যালোকেট করতে হবে না, নইলে কি করে কি হবে, অনেকগুলো এখানে লাগেজ আছে। সবাই এই যে পুরোনো টিমটা চলে এসছে, তার মানে নতুন কেউ আছে দেখিয়ে দেবো। আর তার আগে একটু রুটি কিনতে যেতে হবে, তো রুটিটা কিনে আসি। চল রুটিটা কিনে নিয়ে আসি চল। আমাদের ক্রিয়েটিভ দেখো এখানে একটা ব্যাগ রেখেছে, ব্যাগ রেখে এখানে একটা মোবাইল রেখেছে, ঠিক আছে? এটা নাকি এরা সব লাফাবে, ঠিক আছে? একের পর এক লাফাবে, সেটা নাকি একটা রিলসে পরিণত হবে। সবাই মিলে বেরোলে আমরা এরকম একটু কাউতালি করি, আর সেটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরি। এই যে আমাদের রিলসের কিছু চল, এই যে রিলসের কিছু কি চলছে দেখো, কাউতালি করছে। কিছুক্ষণ পর জিআরপিএস আমাদের সব কটাকে তুলে নিয়ে চলে যাবে, দাঁড়িয়ে যাও। সো আমরা স্টেশন থেকে ডাইরেক্ট চলে এসেছি এখন শিয়ালদার মার্কেটে। আর এই যে এখানে 5 টাকা করে রুটি নিচ্ছে। কটা রুটি নিতে হবে? 18 পিস। 18টা। আমরা টোটাল আছে 8 জন। তো সবাইকে ভাগ বাটোয়ারা করা হয়েছে 18টা। এখান থেকে রুটি নেওয়া হয়ে যাবে, তারপরে চলে যাবে। আর আমাদের ব্যাগগুলো অলরেডি ট্রেনে উঠিয়ে নিয়েছে, যদি একা একা আসবে। আমি চলে এসেছি, হাঁপিয়ে গেছি আমি। হ্যাঁ, তো রুটি কেনা হয়ে গেছে। আর এই যে আমাদের ট্রেনের নম্বর দেওয়া আছে 13, 14, 9 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ছাড়বে হচ্ছে রাত 8:30। সো এবার আমাদের বগিতে যেতে হবে, ওদেরকে তো পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবার আমরা যাব। চলো, হাঁপিয়ে গেছি। মেন কথা এতজন মিলে এলে না, এটা একরকম অ্যাডভেঞ্চার হয়। যখন আমি বাইক নিয়ে ঘুরতে যাই তখন অ্যাডভেঞ্চার অন্যরকম, বাট এটাও আমি খুব ভালো করে উপভোগ করি। আর যখন আমি বাইক নিয়ে যাই তখন তো আরও বেশি করে উপভোগ করি, তার কারণে আমি বাইক চালাতে খুব ভালোবাসি। চলো আপাতত কোচে যাই, কোচে উঠি, তারপরে আসছি। সো চলে এসছি S1-এ। এই দেখো S1। আর আমাদের টিকিটগুলো না একটু ওলট পালট আছে, জানি না কী হবে, যা হবে আমি বলবো। আপাতত উঠি আমি, আসো। রাধে রাধে, হর হর মহাদেব। ভাই ঘড়ির টাইম এখন 8:02 আর পুরো অন্ধকার, তার কারণে ইঞ্জিনের সঙ্গে না ট্রেনটা ডিটাচ হয়ে গেছে। সো এখন ইলেকট্রিক নেই আর কি, উদম লেভেলে গরম লাগছে, ঠিক আছে? আর এখানে একটা আয়না আছে, যাই হোক কারেন্ট এলে দেখাচ্ছি আমি। সো ঘড়ির টাইম না 8:17 আর চলে এসছে আলো। আর আলোর সঙ্গে সঙ্গে কি একটা প্যাকেটে নিয়ে এসছে, দেখো এসব কী সব আছে। জোয়ান তো কিনে নিয়ে আসা হয়েছে, এর মধ্যে রয়েছে কত কিছু, দেখো। তারপরে আবার কিনে নিয়ে এসছে পাউরুটি আছে, এরও একটা জলের বোতল নিয়ে এসছে। আর আমার একটা মেন জিনিস দরকার ছিল, সেটাই কেউ এনে দিচ্ছে। আমি কিনলাম, এরে আবার ভিডিও নিতে বারণ করছে, এবার ভিডিওতেও আসছে, ঠিক আছে? আমি তারপরে আমি আপলোড করবো, তারপরে কেন আমার আগে আপলোড করে দিলি। হ্যালো জি, ঘড়ির টাইম এখন পুরো ডট 8:30, মানে 8:35-এ ছাড়ার কথা ছিল, আর 8:35 পুরো টাইম টু টাইম ছেড়েছে। সো হর হর মহাদেব, জয় জগন্নাথ আর রাধে রাধে। সো এবার কি রাত্রিবেলা না সবাই তো ঘুমাবে, খাওয়া দাওয়া করে আমরাও শুয়ে পড়বো। তো রাত্রিবেলার বেশি বকবক করবো না, যতক্ষণ পারবো ততক্ষণ করবো। তারপরে কালকে শিলিগুড়ি গিয়ে, আর এখন আমি বলিনি না আমি কোথায় যাচ্ছি, পাহাড়েই যাচ্ছি। কোথায় যাচ্ছি সকালবেলা বলছে, মানে যখন সারপ্রাইজ দরকার নেই, সকালবেলা নামি তারপর শিলিগুড়ি গিয়ে বলবো যে কোথায় যাচ্ছি। চলো, ট্রেন তো চলছে, চলতে চলতে আরো দুটো দিদি চলে এসছে। এই যে বলো হ্যালো গাইস, সো দাঁড়াও একটুখানি দিয়ে নি, দাঁড়াও।
কি সৌভাগ্য আমি যতবার বাইক নিয়ে যাই তো এই বালি ব্রিজ দিয়ে যাই। আজকে আমি আবার পুনরায় যাচ্ছি কোথায়, শিলিগুড়িতে যাচ্ছি। তো বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর সামনে মা ভবতারিণী মন্দির। আমি নেটওয়ার্কে পাউরুটি খেয়েছি তাই মুখে জল চলে আসছে। দাঁড়াও, ওই যে সামনে মায়ের মন্দির, জয় ভবতারিণী। আরে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে, ঠিক আছে। আর পেছনে একটা বাচ্চা উঠেছে, কি কেঁদে যাচ্ছে, কান পান ঝালাফালা করে দিচ্ছে। রাত হয়েছে অনেকটাই আর ট্রেনের গতি কিন্তু বেশ হুড় করে চলছে। এত ঠান্ডা লাগছে যে সব জানলা ফাল্লা দরজা ফরজা সব বন্ধ। আর সব থেকে ছোটোবেলায় আমি ভয় পেতাম ঠিক এই পোর্শনটাতে, ঠিক আছে, মানে এইটা একটা বগি আর এটা একটা বগি, দুটোকে একসঙ্গে অ্যাটাচ করা থাকে, যদি এই জায়গাটা না কন্টিনিউ নড়ে। আর আমি আমার দাদুর দৌলতে অল ওভার ইন্ডিয়াতে অনেক ঘুরেছি, যেহেতু আমার দাদু রেলে সার্ভিস করতেন, এখন পেনশন পায়, যাই হোক। আর এখন এখানে তো হাত ধুতে যেতে থাকে জিয়া, ঠিক আছে, একটু ইয়ে করো, আমি একটু গেঁদা গেঁদা করে নিই। ব্যাপার হচ্ছে রাতের বেলায় খেতে হবে তো একটু গেঁদা গেঁদা করতে হবে, কিন্তু গেঁদাই তো হচ্ছে না, গেঁদা হচ্ছে না তো। তো চলো আপাতত যাই, গিয়ে খেতে বসি। অনেকের অনেক কিছু খাবার টাবার আছে, ঠিক আছে। দেখো সবাই গোষ্ঠীর মধ্যে খুশটি করছে, এবার খেতে হবে ভাই। তো আমি হচ্ছে রাতের ডিনার শুরু করেছি কলা নিয়ে, মানে কলা খাবো আগে, ঠিক আছে। একদিন যে কলা খেয়ে মারবে তলা, যাই হোক। আর ওখানে এই যে তরকারি ফরকারি বেরোচ্ছে, ঠিক আছে, পুরো করে সাজানো হবে, তারপর খাবো। মাল মানে খাবারের প্লেট বলছে, ঠিক আছে। আর এদের সঙ্গে বেরোলে মানে সারা ভিডিওতে শুধু বিপ থাকবে, প প প প, পুরো র মারবো আমি। দেখো সবাই, দেখো এই যে সবাই খাচ্ছে। তো ফাইনালি রাতের খাবার খাওয়া হয়ে গেছে সবার। এখন ঘড়ির টাইম পুরো ডট 10:30। আর এই জাস্ট আমরা ডট বর্ধমানে এসে দাঁড়িয়েছি। আর যে দেখো ওখানে লেখা আছে বর্ধমান জংশন, ঠিক আছে। আর ইচ্ছা আছে আমার যে একটু শান্তিনিকেতনে বা ওই যে বোলপুর যে স্টেশনটা ওখানে একটু নামার। আগের বারও নেমেছিলাম, এবারও ইচ্ছা আছে নামবো। দেখা যাক কখন ঢোকে, মেবি হয়তো 11টা 11:30টার মধ্যে ঢুকে যাবে হয়তো, ঠিক আছে। আর ভিডিওটা এবার আজকের জন্য স্থগিত করতে হবে, কারণ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। 1 hour later. সো ঘড়ির টাইম এখন 11:30, মানে 11:37। আর এই জাস্ট আমরা বোলপুরে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে। আর এখানে যতবার আসি ততবার না আসি না, তো এই স্টেশনটাতে একবার নামি, কারণ এখানে এলে না শান্তিনিকেতনের কথা মাথায় আসে। সো নেমেছি। আর এটা 30 মিনিট মতন লেট আছে, ঠিক আছে। তো আবার যাওয়া শুরু হবে, উঠে যাব। আর কি করছে দেখো এটা, আমি জল আনতে পারবো না, জলের কল দেখ সামনে, জলটা নিয়ে আসবে, জল এটা বোতল দিচ্ছ, ওই তো কল। তো নেমেছি যখন একটা জলটা ভরেই নি, ঠিক আছে, পয়সা বাঁচবে আমাদের, ঠিক আছে। লেখা আছে এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 11টার সময় ঢোকার কথা, মানে 11:07 ঢোকার কথা, বাট ঢুকলো এখন। তো অনেকটা লেট আছে ট্রেন, জানি না সকালবেলা এনজিবিতে। এটা আমরা মানে এনজিবিতে যাবো না, আমরা কোথায় নেবো সেটা আমিও জানিও না, ঠিক আছে। আমি সবসময় যখন বাইকে বেরোই তখন, আরে তো এনজিপি আর শিলিগুড়ি তো মানে আর আলাদা মনে হয় কিছু একটা হবে হয়তো। আমি যদি বাইকে বেরোই তাও আমি চলতেই থাকি, যখন যেটা হয় সেটা বলি। আর যখন ট্রেনে করে বেরোই তখনও সেম, ঠিক আছে। তো এখন চলছে, আর কিছুক্ষণ পর 12টা হয়ে যাবে। আর ভিডিওটা আমি এখানের জন্য এবার বন্ধ করব। দেখা হবে কালকে সকালবেলায়, কথা হবে, দেখা হবে, তার সঙ্গে আমি তো আছি। The next day. সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে। সো সকাল হয়েছে, ঘড়ির টাইম এখন ডট 8টা বেজে গেছে, 8:10 বাজে হয়তো, ঠিক আছে। এই জাস্ট নামলাম, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে। আর সবাই আমরা পরপর একের পর এক হেঁটে যাচ্ছি, সবার হাতে সবার লাগেজ। এই যে আমার হাতে আমার লাগেজ, ওর হাতে ওর লাগেজ, সামনে আছে, পেছনে আছে, ঠিক আছে। এই যে কে দেখতে চাও দেখে নাও, ঠিক আছে। তো আমাদের জন্য গাড়ি ওয়েট করছে বাইরে, তো ওখানে যাবো, লাগেজগুলো দেবো, বাঁধবো, তারপরে রওনা দেবো। আর এবার বলি কোথায় যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ে। বেশি না, 2 দিনের প্ল্যান, মানে খুব শর্ট প্ল্যান। যখন আমরা এরকম বেরোই আর কি, খুব শর্ট প্ল্যান হয় আর কি, ঠিক আছে। আর আপাতত আমরা এনজিপিতে নামিনি, শিলিগুড়ি জংশনে নেমেছি। আর ফার্স্ট টাইম শিলিগুড়ি জংশনে নেমেছি, তো খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে বেরোতে হয়, ফাইনালি পাওয়া গেছে, এই যে। সো স্টেশন থেকে বেরোনোর পরে না এখানে গাড়ি আছে, ঠিক আছে। যারা গাড়ি আগে থেকে বুক করবে না, তো তারা এখানে এসে ইনস্ট্যান্ট বুক করে নিতে পারবা, অনেকে আছে, ঠিক আছে। আর যাদের বুক করা থাকে তাদের তো এখানে তুলতেই আসে, ছাড়তেও আসে। তো আমাদের ড্রাইভার চলে এসে, ফোন করেছি, দেখা যাক কোথায় আছে। এখান থেকে সব জায়গায় যাওয়ার
গাড়ি তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে দেখো, সবাই তোমাদেরকে সুস্বাগতম করবে যে দাদা কোথায় যাবে, ঠিক আছে। তবে দরদাম করবে, তারপর যে যেদিকে যেতে চায় চলে যাবে, ঠিক আছে। বাট হ্যাঁ, অনেকের সঙ্গে দরদাম করে নিও, চেষ্টা করবা যাতে বেশি তোমাদের না কোপায়, ঠিক আছে। আমাদের গাড়ি এবং আমাদের ড্রাইভার দাদাকে খুঁজে পাওয়া গেছে। আমাদের গাড়িটা সেই গাড়ি, এই যে ইনোভা, ঠিক আছে, হেভি সেক্সি গাড়ি, ঠিক আছে। কিন্তু এটাতে না অ্যাকচুয়ালি 7 জন বসে, বাট আমরা আছি 8 জন। জানি না কে কার কোলে যাবে বসে, যে যার কোলে বসবে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ফাইনালি গাড়িতে বসে পড়েছি, আর আমি প্রতিবারের মতন সামনের সিটটাই দখল করেছি আপাতত। নেমে যাবো সবাই যাতে সামনের সিটটাতে বসে। আসলে আমি কেন বসতে চাই না পেছনে, ওই যখন টানগুলো নেয় না, আমার মাথাটা কিরকম ঘোরায় জানো। সামনে থাকলে কি আমি রোডটাকে নিতে পারি আর কি, যে মানে রোডটাকে কাটিংটাকে বুঝতে পারি। তো কি যখন বাইক চালাই তখন তো নিজের উপর কন্ট্রোল থাকে, আর যখন গাড়িতে থাকি তখন একটা অন্যরকম। তাই সামনে আর কি বসতে আমি বেশি পছন্দ করি। আর এই গাড়িতে 8 জনই হবে, সামনে 1 জন, মিডলে 4 জন, পেছনে 3 জন, তো হয়ে যাবে, অসুবিধা নেই। যেতে যেতে আমরা কিছু একটু ভিজিট করবো ছোটো ছোটো জিনিসগুলো। আর আমাদের এখান থেকে অ্যাপ্রক্স 120 কিলোমিটার যেতে হবে। সুন্দর করে আমাদের 8 জন সেট হয়ে গেছি, তার সঙ্গে আমাদের এই যে ড্राइवर दादा आपका नाम क्या है? आदित्य। आपका फोन नंबर भी बोल दीजिए, अगर आप किसी चाहे तो आपके साथ बात करके आप घुमाएंगे क्या? हाँ, तो लिख लीजिए हमारा नंबर 707 6341 559 559। সো যারা চাও তো নম্বরে কল করে নিতে পারো, ঠিক আছে। আর যেখানে হোমস্টেতে যাবো ওটাও তো দেখিয়ে দেবো। সবাই সেট না? আচ্ছা, সো রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ, লেটস বেগুন। এই যে লেখা আছে কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। সো আমাদের সুন্দর যাত্রার সঙ্গে সঙ্গে সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে কিছুটা এরকম। আর এই গাড়িটা অ্যাবভ ধরে রাখো 100-তে চলছে, গাড়িটা সেই গাড়ি। আর দাদাও সেই চালাচ্ছে, পাহাড়ও চলছে, গান চলছে সুন্দর সুন্দর করে, তার সঙ্গে এরকম সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছি। আর এগুলো কি এখনো কিছু শুরুই হয়নি, যত উপরের দিকে উঠবো তত আরো ভিউজ সুন্দর লাগবে। সো চলো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। পাহাড়, ওই দেখো পাহাড়ের লেয়ার দেখা যাচ্ছে, আর সাইডে আছে তিস্তা নদী। সবাই ঘুমাচ্ছে, কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ ছবি তুলছে। এই দেখো সুপ্রিয়া কোথায় কোথায় ও খুঁজেই পাচ্ছি না আমি ওকে। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 10টা 10, আর এই জাস্ট ওদলাবাড়িতে ঢুকলাম। ওদলাবাড়ি যাওয়ার পথে মিনামোড় বলে কিছু একটা পড়ে। সো এখন একটু আমরা খাওয়া দাওয়া করবো, কারণ ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে গেছিলাম। তো আমি বলেছিলাম যে কোনো একটা ভালো দোকান, মানে একটা রাস্তার পাশে যেরকম একটা দোকান পাওয়া যায় মোমো আর ম্যাগিসই খাবে, এখানে এসে ওই মোমো আর ম্যাগি সবাই খায় আর কি। আর এখানে চা বাগান আছে কিছু কিছু। চলো একটু খাওয়া দাওয়া করে নিই, দেন আবার আসছি। ঘুরতে তো আসি, ঠিক আছে, আমার শরীরে তো মোটামুটি আছে, চলে যায় আর কি। আর এই ঘুরবে ঘুরবে করে সবসময় লাফায়, এলাকা এসে চিত হয়ে পড়ে গেছি, বলছে ভালো লাগছে না। এই মানে এখানে আমি বাইকে পেছনে নিয়ে আমি ঘুরবো, ভাই বলে, অনেকেই বলে যে ওকে নিয়ে তো যেতেই পারো। এই যে রাস্তায় যদি এরকম ঘন ঘন শুয়ে পড়ে, তা আমার তার পৌঁছানো হবে না 600 কিলোমিটার 700 কিলোমিটার একদিনে। যতবারই আসি ততবারই রাস্তার উপর দিয়েই চলে যাই, চা বাগানের ভেতরে ঢোকা হয় না। তো যেহেতু খেতে দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর সাজানো সারি সারি, এখান থেকে হেঁটে যেতে যেতে খুব সুন্দর ছবি উঠবে, ঠিক আছে। এই হচ্ছে এত বড় বড় পাতা, বাট উপরের পাতাগুলো আরও ভালো হয় আর কি, ঠিক আছে। এগুলোকে ভালো করে ম্যানুফ্যাকচার করা হবে, দেন প্রসেস করা হবে, তারপরে সুন্দর চায় রূপান্তরিত হবে, তারপর সেটা আমরা করে খেয়ে নেব। আর চারিদিকটা এরকমই আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে হ্যালো, কুনাল ভাই আছে, কুনাল, একে মনে আছে না? হ্যাঁ, ওই যে মেয়েটা দৌড়াচ্ছে দেখছো, কিছুক্ষণ আগে কেলিয়ে পড়েছিল ইয়েতে, এখন আবার দৌড়াচ্ছে পাগলের মতো, খেপি পুরো এক রকমের। যাই হোক, মাথা খারাপ হয়ে যায় পুরো। কি করবি? পাগলামি করছিস কেন? হ্যাঁ, জম্মের খেপি, ঠিক আছে। মাথার তার ছিঁড়ে যায় আমার, এমনি আমার তার কাটা, আর একটা তার কাটা আছে। তো উপর থেকে বয়ে চলেছে ট্রেন, না সরি, উপর থেকে বয়ে চলেছে প্লেন, না সরি, উপর থেকে যাচ্ছে প্লেন। আর এখানে চলছে অ্যাক্টিভিটি, সবাই ছবি তুলছে, ঠিক আছে, ওদিকে ছবি তুলছে, আমিও তুললাম 2-1টা। আমি না মোমো নিয়ে নিয়েছি, আর এই যে মোমো দিয়েছে দেখো 50 টাকায় এতগুলো মোমো দিয়েছে। অবশ্যই এটা ভেজ, বাট এখানে কি ওই ইয়ে দেয় না, স্যুপ দেয় না, ঠিক আছে, মোমোর সঙ্গে। কলকাতা যেরকম আবার স্যুপ দেয়। ঠিক আছে।
সো খাওয়া দাওয়া কমপ্লিট, আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর আমার সিট এবার চেঞ্জ হয়ে গেছে। এই ভাইয়ের একটু শরীর খারাপ লাগছে, তাই বলছে সামনে বসে, ঠিক আছে। তো আমি আপাতত এখানে বসে, কিন্তু আমারও মাথা ঘোরায়, ঠিক আছে, 4 চাকায় সমস্যা হয়। যাই হোক, আপাতত যেতে থাকি, তারপরে বকতে থাকবে এরকম। এই বকতে বকতেই 30 মিনিটের একটা ব্লগ হয়ে যাবে আমার। সো হ্যালো জি, ঘড়ির টাইম কিছু একটা হবে। আর আমাদের সঙ্গে সবাই তো আসছিল হই হই করতে করতে, আস্তে আস্তে সবাই কেলিয়ে পড়ছে। কেন? এই যে সঞ্জয়, এরও শরীরটা খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে। টুকটুকিরও মানে সুপ্রিয়ারও মাথা ঘোরাচ্ছে, উজ্জ্বলেরও মাথা ঘোরাচ্ছিল। আর এখানে সুন্দর একটা বিউটির সঙ্গে দাঁড়িয়েছি, যেখানে অজস্র চা গাছ আছে, তার সঙ্গে উপরে একটা দেখো কি সুন্দর ভিউ। সব থেকে বড় কথা জানো, এই রাস্তাটা দিয়েই আমি 18 তারিখ বাড়ি ফিরেছিলাম। আর আজকে হচ্ছে 23 তারিখ। সো আজকে আমি আবার পুনরায় এই রাস্তাতেই আছি। মানে আগের মাসে 18 তারিখ ফিরেছি এই রাস্তা দিয়ে, আবার 23 তারিখে আমি এই রাস্তা থেকে উঠছি। যেটা হচ্ছে লাভা মনীষী, যে রাস্তাটায় আমি বাইক চালাতে খুব পছন্দ করি। আর এখানে কি সুন্দর চা গাছে জল দিচ্ছে দেখো, আর সবাই সামনে ছবি টবি তুলছে। আর আমার তো এটাই কাজ, আমাকে তো ভিডিওস বানাতে হবে, কিছু তো তুলে ধরতে হবে তোমার সঙ্গে, নাহলে তো ভিউজ আসবে না। সঞ্জয় ঢোক একটু, এই পাশে ঢোক। একটা রিল বানানো হবে, সেটা সে শিয়ালদা থেকে বানিয়ে যাচ্ছি। তো সেই শিয়ালদা রিলটা এখানে শেষ হবে মনে হয়। দেখো সম্ভব না, এখানে না ঘুরিয়ে কাঠোর পুতোর দিয়ে দিয়েছে, ভিডিও ভালো হবে না, ভিডিও ভালো হবে না। অ্যাকচুয়ালি এটা এটাই তো হলো আগে বড় সমস্যা রিল বানানো। কোন থেকে রিল বানানোর একটা চলছে, অ্যাক্টিভিটি চলেই যাচ্ছে। ওখানে পাথরটা থাকুক, আমরা বুঝতে পারবো তাহলে। পাথর কোনটা দাঁড়াও একবার, তুমি সরে আসলে কেন? আমিও দাঁড়াচ্ছি। এ হচ্ছে ডাইরেক্টর, ক্যামেরাম্যান, অটো মোডে ক্যামেরা হবে। ওরা হচ্ছে সব কি বলে নায়ক নায়িকা, আর আমি হচ্ছি দর্শক, আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তোমার ডান পায়ে রাখো উজ্জ্বল। আমাদের প্রকল্প মানে রিল বানানোর প্রকল্প হয়েছে। কি করতে হবে? চল চল, ওই দুটোর তুই এই কোনায় দাঁড়াবি। আমি লাফিয়ে চলে যাচ্ছি। চল, চল, চল। ওদের স্টার্ট করেনি তো এখনো। কে বলেছে? আমি করে দিয়েছি। ওই দেখো। এটা করে দিয়েছি, ওটা ধার নোট লাগবে না, তুই চল। ইয়াহু! পাথরের মাঝখানে চলে এসেছি। এবার সবাই এক এক করে আসছে দেখো। এটা হচ্ছে আমরা একটা রিল বানাচ্ছি। তারপরে যা আয়, এনে গাড়ি চলে এসছে, মারুতি অবনি কিডন্যাপ ভ্যান, ওই দেখো। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 1:12, আর অনেকটা উপরে উঠে গেছি। আর পাহাড়ের তো বৈশিষ্ট্য বা চালচিত্র ঠিক এমনটাই হয়, কখন কিরকম হয় বোঝা যায় না। অনেকটাই উপরে উঠে গেছি। এই যে এখন মানে বাইক হলে না ভালো করে দেখানো যায়, তো যেহেতু ভেতরে আছি তো দেখাতে পারছি না। কিছুক্ষণ আগে পুরো মেঘলা ছিল, ক্যামেরাটা অন করলাম, কোথা থেকে সূর্য চলে গেল। আর কিছুক্ষণ মাঝে মাঝে দেখছিলাম মেঘ দিয়েও যাচ্ছিলাম, আর নিচে পুরো ঝাপসা হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না। আর ভাই আমি বলি কি, বাইকই সেরা, ঠিক আছে। আমার শুধু মাথা ঘোরাচ্ছে বনবন করে, এই এক একটা টান নিচ্ছে না, মনে হচ্ছে পেট থেকে সব উল্টে বের করে দেবে, অন্নপ্রাশনের ভাত উঠে যাচ্ছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, বাইক একরকম, এইটা একরকম, বাট আমি সবসময় প্রেফার করবো বাইক, কেন ওটাই আমার ভালো লাগে। বাট আমি বেরিয়েছি, আমাকে পয়সা তো উসুল করতে হবে না, ব্লগ তো বানাতে হবে আমাকে। যাই হোক, চলো। ওয়েলকাম লাভা মনীষী, যেখানে কিছুদিন আগেই এসেছিলাম, পুনরায় আবার চলে এসেছি। এই যে উপরে উঠবো, সবার অবস্থা খুবই কাহিল। মানে রাস্তাটা তো আমি অন্যরকম করে ফিল করি। গাড়িগুলো যখন ঘুরছে না, মানে যখন টার্নিংগুলো নিচ্ছে না, সিরিয়াসলি বলছি সব মানে উগড়ে বেরিয়ে আসবে এরকম। আর এর অবস্থা কিছুটা এরকম শুয়েই পড়েছে, কারণ ওকে বলি পাহাড়ে এসলে ওর কষ্ট হয়ে, দেখো পুরো নেতিয়ে পড়েছে, ঠিক আছে। আর সবারই অবস্থা খারাপ, একজন তো বলছে তুমি দাঁড়িয়ে নি তারপর যাবো, আর আমারও কষ্ট হচ্ছে। বাইকে একরকম ফিল হয়, 4 চাকায় বা গাড়িতে একরকম হয়। বাপরে বাপ, মাথা ব্যথা কিরকম সে ভোঁ করছে। চলো হ্যালো জি, ফাইনালি না পুরো সেকে যাচ্ছে ঠান্ডায়, ঠিক আছে। এখানে তো পুরো কুয়াশার মধ্যে রয়েছে, যখনই আছি তখন এখানে এরকমই ওয়েদার থাকে। আর হচ্ছে এই সেই বিখ্যাত মাঠ, যেখানে কিছুদিন আগে টুর্নামেন্ট খেলা হচ্ছিল, ছেলেরা কি দৌড়ায় মাইরি। আমরা তো আসি ধরো কলকাতা থেকে আসি, বা যেখান থেকে আসি না কেন, মানে হালকা উপরে উঠলে না কিরকম সে শ্বাস ফোলে। আর সেদিনকে দেখছিলাম আমি, এখানে ছেলেগুলো কি তেরে লেভেলে খেলছিল, মানে অভ্যাস হয়ে যায় না। আর এখানকার কুকুরগুলো না কীরকম জানো, মানে ওদের একটু লোমগুলো বেশি বড় বড় হয়, যাতে ঠান্ডাতে ওরা সার্ভাইভ করতে পারে। বাদ বাকিরা চলে গেছে। এই ছেমড়িয়ার পাহাড়ে আসবি? হ্যাঁ হ্যাঁ, এক করে তো কেলিয়ে পড়েছিলিস ওখানে। এ শুধু বাড়ি থেকে বলে যাবো, আর যেখানে যায় সেখানে গিয়ে আগে চিত হয়ে শুয়ে পড়ে। এখন আবার আগুন পোয়াচ্ছে, পোয়া পুয়ে নে, পোয়া আগুন পোয়া। আমি আর উপরে উঠবো না।
চলো এই মনেশ্রীটা দেখে আসি, চলো মনেশ্রীটা দেখতে হবে। ভাই ভালো ঠান্ডা আছে এখানে, ভালো ঠান্ডা। বলছি আমি কি এখানে একটা বাড়ি কিনে নেবো? হ্যাঁ বলছি আমি কি এখানে একটা বাড়ি কিনে নেবো? আমি এই বছরে কবার এসেছি? আচ্ছা তার থেকেও বড় কথা, আমি 17 তারিখ মানে নভেম্বরের 17 তারিখ আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছি। আজ 23 তারিখ, আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি, মানে 1 মাসের ব্যবধান। ভাবছি এখানে একটা বাড়ি কিনে নেবো, এখানেই থাকবো আমি। আয় ও শুধু ছবি তুলেই যাচ্ছে, ভিডিও বানিয়েই যাচ্ছে, আর আমি বকেই যাচ্ছি, কারণ আমাকে তো একটা ডিউরেশন বানাতে হবে না ব্লগের। সূর্যটা কোথায় পড়েছে? আধা % সূর্যয় আলোকিত, বাদ বাকিটা অন্ধকার। কেন হয়? যেহেতু এখানে তুমি যেখানে যেরকম করে তাকাবা এক এক জায়গার কালচার বা এক এক রকম অ্যাটমসফিয়ার তুমি দেখতে পাবা। এই দেখো এই জায়গাটা পুরো ছায়া, আর ওখানে দেখো পুরো আলোয় আলোকিত, কারণ সূর্যের রশ্মিটা ওখানে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, দেন তখন আবার এদিকে চলে যাবে, তখন আবার এখানে সূর্য দেখা যাবে, ওখানে ছায়া হয়ে যাবে, আর পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আগের ভিডিওতে তোমরা সেম টু সেম দেখেছিলা, এই ভিডিওতেও সেম টু সেম। নর্থ বেঙ্গলে কিছু আছে আমার মনে হয়, ঠিক আছে? আমি এত আসছি আচ্ছা পুনর্জন্ম বলে কিছু যদি থেকে থাকে, হয়তো নর্থ বেঙ্গলে কেউ আমাকে ডাকছে, বলছে আয় সুপ্রতিম আয়। নর্থ বেঙ্গলে কিছু আধা আধুরা আছে হয়তো আমার, দেখা যাক। আর ওই দেখো মনেশ্রী, ঠিক আছে? দেখো মেঘগুলো কিরকম করে ভেসে যাচ্ছে, আর ওই সেই মার্কেট যেখানে আগেরবার কিছু টুকটাক কিছু সবাই কেনাকাটা করেছিল আর কি। ফাইনালি দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। আমি তো প্রায় দেখি, তাই আর সেরকম করে ছবি টবি তুলিনি। আর এই যে সবাই উঠে পড়েছে, কেমন চলছে সবার? একদম এখন সবার কেমন চলছে? একদম এভরিথিং ইজ ওকে, বাট এখানে এত ঠান্ডা বাবা, বাপ রে বাপ, সত্যি। যাই হোক, হাত পুরো জমে যাচ্ছে। আসলে গাড়িটা যখন মুভমেন্ট করছে তখন সবার শরীরটা খারাপ লাগে, যখন গাড়ি থেকে নেমে যাচ্ছে তখন সবার ঠিক হয়ে যাচ্ছে। আমি বলছিলাম না কিছুক্ষণ আগে যে এখানে রোদ পড়লে অন্যদিকে ছায়া হয়ে যাবে, দেখো আবার এখানে রোদ পড়েছে। কি রোদ দেখো! আমি আবার সামনে সিটে চলে এসেছি, আর এই যে সামনে ভিউ, আর তার সঙ্গে আমাদের দাদা, সত্যি দাদা ফারু গাড়ি চালায়, ফারু তো হাঁস কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, এগুলো রাজহাঁস মনে হয়। ওই দেখো, বাহ, দেখা গেল না। চলো এখনো অলমোস্ট 30 কিলোমিটার বাকি আছে। হচ্ছে মজা, এর মজা একরকম, বাইকের মজা একরকম, মানে বাইক রাইড ডিফারেন্ট, এইটা ডিফারেন্ট, বাট দুটো ব্লগই আমি মোটামুটি বানিয়ে নিই, কারণ আপলোড তো করতে হবে। ওয়েলকাম ফাইনালি এসে গেছি। বাপরে বাপ, অনেকটাই দূর ছিল, ঠিক আছে? আর আস্তে আস্তে একজনের উল্টিও হয়ে গেছে, পুরো লাস্ট ফিনিশে এসে হলো। এই হচ্ছে আমাদের হোমস্টে। কোনটা? এই যে এটা মনে হয়, ঠিক আছে? আমি পরে বিশদে সব কিছু বলবো। আগে রুম থেকে, হ্যাঁ এই গাড়ির থেকে আগে সব লাগেজগুলো বের করে নিই, একটুখানি নিজেকে ধাতস্থ করে নিই, তারপরে ব্যাক করছি। আমি একটা হোমস্টে নিয়ে প্রপার একটা ছোটো করে ভিডিও বানাবো। ঢোকার পর ফার্স্ট যে অ্যাম্বিয়েন্সটা দেখেছি না, আমার সেরা লেগেছে। রাস্তার উপরেই আমাদের হোমস্টেটা, বাট এখানে এখন কুয়াশা আছে, যদি পরিষ্কার থাকে ভিউজ দেখা যায়। ঘরগুলো তুখর ভাই, মানে একবার দেখো, এই দেখো এখানে তো একজন শুয়েই পড়েছে, খাটগুলোর ফিনিশিং দেখো। যাই হোক, আমি না আলাদা করে একটা হোমস্টের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? ওই ভিডিওটা স্পন্সরই হবে, ঠিক আছে? সো আর একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে সব কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলবো। আর আমার গোপ্রোর ব্যাটারিও শেষ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন প্রপার কালিম্পং বলবো না, কালিম্পংয়ের কিছুটা অফবিট বলতে পারো। সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, তার উপরে রয়েছে যে হোমস্টেটা, তার মধ্যে গাড়ি এসে প্যাক দিয়ে চলে গেল। এই যে হোমস্টেটার নাম হচ্ছে যে মাউন্টেন পাইন ভিস্টা। পরে ডিটেলসে আসছি। সবার ভাই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, কালকে রাতে সেই খেয়েছিলাম ভালো করে, এবার খেতে হবে ভাই। আর একটু আমার বিশ্রামেরও দরকার। বাইক চালিয়ে ক্লান্তি লাগে না, কিন্তু 4 চাকায় বসে আমার ক্লান্তি লাগছে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, ঠিক আছে? অলরেডি খাবার দিয়ে দিয়েছে, আলু ভাজা, তরকারি, চাটনি কিছু আছে, আর যে এখানে তোলা হচ্ছে। তো চলো সবাই মিলে বসি, পেট ভরে খাই, কবজি ডুবিয়ে, তারপরে বম হবে, বম। এত লেভেলের ঠান্ডা লাগছে কি বলবো। এই যে গরম ভাত দিয়েছে, হাত এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তবু মনে হচ্ছে যে আরো দরকার। এই যে কুনাল আমাদের সার্ভ করছে, ডাল আছে, আলু ভাজা আছে, তরকারি, ডিম, ওটা মানে স্কোয়াশের সস মনে কিছু, আর এদের একটা স্পেশাল চাটনি হয়, যেটা হচ্ছে এত বড় বড় ডেলা লঙ্কা হয়, ঠিক আছে? তারও খাবারটাকে সেগ্রিগেশন হয়ে যাক, তারপরে আসছি। জামাইয়ের মতন পুরো সাজিয়ে বসে গেছে, দেখো। হ্যাঁ দে। এখন ঘরের টাইম 16টা,
মানে হচ্ছে 4টে। আচ্ছা সঞ্জয় কি বলছে দেখো, কি বলছিস? मैडम का दाल बहुत अच्छा हुआ। अच्छा। मैंने बहुत बढ़िया से खाया। আচ্ছা বলছে ভাত খাওয়া ভাত খাওয়া হয়ে গিয়েছে, তারপরে সে ডাল নিয়ে চেটে চেটে খাচ্ছে। মানে সত্যি ডালের কোয়ালিটিটা খুব ভালো ছিল। নট অনলি দ্যাট, শুধু ডালটা না, বাদ বাকিগুলো যেগুলো ছিল সবকটাই খুব ভালো ছিল। एमन की चटनी, लंका का चटनी बहुत अच्छा ওটা हुआ। লঙ্কা চাটনি না, ওটা এমনি চাটনি আছে। किंतु मेरे तो पास लंका चटनी लगा। अच्छा। मैं भी तो? वो भी खत्म कर दिया। আসলে না, যে কটা হোমস্টে হয় এই নর্থ বেঙ্গলে সবার খাবারই সত্যি তুখর লেভেলের হয়, সত্যি খুব ভালো হয়। ঠিক আছে, হাতটা ধুই এবার না, হাতটা শীতে টানছে আর ঠান্ডা পড়ছে এবার বস। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, এ দেখো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই বিছনা ঘরের অবস্থা দেখো, সেই হালাত খারাপ। ঠিক আছে, আপাতত বাইরে যাব। আর না, হঠাৎ করে পুরো মেঘলা হয়ে আসছে। আর ওই দেখো কি সুন্দর সানসেট হচ্ছে, সেরা লাগছে না? স্টেপ বাই। আর এখানে কি সব পোকা উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, যদি ওয়েদার পরিষ্কার থাকে, যদি ভালো থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আর নইলে কোনো চান্স নেই। 1 hour later. হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং। ঘড়ির টাইম এখন 6:30 অলমোস্ট। 6:30? কটা? 6:13, সরি 6:13। আর এই আমাদের পকোড়া দিয়ে গেছে, চা দিয়ে গেছে। আসো পেঁয়াজি, আর তার সঙ্গে একটু গরম গরম চা। আমাদের দেখো, আমরাও খাচ্ছি, তুই একা এসেছিস? কালকে ঘোড়াটা এই দেখো, হ্যালো আর কিছু আর কেউ কিছু বলবে না? না, এবার অফ অফ, বন্ধ। সবাই ঘুরতে গেছে, আমি একটু একা একাই আছি আর কি। আমার একটু এরকম একা একা থাকতে ভালো লাগে। সামনে না কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, অনেক মিউজিক বাজছে, আর ক্যামেরায় তো আসছে না। ওখানে পুরো নিচের শহরটাকে দেখা যাচ্ছে। ছোট ছোট সে জোনাকি পোকা যেরকম জ্বলে না, অ্যাজ ইট ইজ ওরকম জ্বলছে। মানে খালি চোখে সেরা লাগছে। আর দেখো তো দেখা যায় কি না? না, দেখা যাবে না। আর কিছুক্ষণ পর বারবিকিউ হবে। আর আমি ভাবছি এখন একটু এডিট করতে বসবো আর কি। কারণ দেখো, আমি ঘুরতে আসি, ঘোরার থেকেও মেইন আমার কাজটাও করতে হবে আমাকে। কারণ আমাকে তো ইনকাম করতে হবে না, সো সেই আর কি। সো আমি একটু এডিটে বসি, বারবিকিউ আসুক, বারবিকিউ খাবো, রাতের খাবার খাবো, তারপরে হই করতে করতে ঘুমিয়ে পড়বো। আর বেসিক্যালি আমি একটু টায়ার্ডই, মানে বাইক চালিয়ে আসতে যেটুখানি কষ্ট না হয়, 4 চাকায় এসে আমার বেশি কষ্ট লাগে, হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, চলো ঘন ঘন আসবে, এরকম ছোটো ছোটো করে কথা বলবো আর চলে যাব। আর তার সঙ্গে তো দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সো টাটা। তো শুয়ে ল্যাদ খেতে 7:18 বাজিয়ে আধা কাজ করছিলাম আমি। ঠিক আছে, ল্যাপটপটা খুলে বসেছিলাম, আমি ডেটা ট্রান্সফার করছিলাম। সো এতক্ষণে বারবিকিউ শুরু হয়ে গেছে, সবাই ডাকাডাকি করছে। আর আমার শরীরে কোনো জুতি নেই, এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে আমি একটু ঘুমাই। যাই হোক, মাংস আছে, মাংস পোড়াচ্ছে, পুড়িয়ে খাবো, পোড়ানো হয়ে গেছে মনে হয়। যাই হোক, তারপরে আপাতত চলো কাজটা বন্ধ করে ওখানকার অ্যাটমসফিয়ারটা দেখাতে হবে তো নাকি? হ্যাঁ, বাইরের মহল কিছুটা এরকম, যেটা হচ্ছে সেটা এরকম। ঠিক আছে, এখানে আগুন পুড়ছে আর ওখানে চিকেন পুড়ছে, তার সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে। আর অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তাহলে কুকুর কোথা থেকে চলে এসছে। আর ভাই জম্মের লেভেলের ঠান্ডা। ঠিক আছে, এই জিনিসের শুরু হয়, সেই জিনিসের শেষও হয়। সো শুরু করেছিলাম কালকে, শেষ করবো আজকে রাতে। আর আমরা এখন চলে এসেছি ডিনার করতে। রাতের মেনু হচ্ছে আচারের সঙ্গে রুটি, তার সঙ্গে চিকেন। তো রুটিটা খাবো, চিকেনটা মুড়িয়ে খাবো। খাওয়ার পরে আমি আরেকটা জিনিস খাবো, খাওয়ার পরে ভিডিওটা আমি শেষ করব। যাই হোক, বসি আপাতত একটু আমি। আসো একটু ভোজন করি। রুটিগুলো না একটু ছোটো ছোটো এখানকার, আর মাংস সার্ভ হচ্ছে। আর এবার সত্যি ভিডিওটা শেষ করতে হবে, খেয়ে নিয়ে ঝাপাস করে টাটা হয়ে যাবে। হ্যাঁ, ঘড়ির টাইম অনেকটাই, আর এবার সিরিয়াসলি ভিডিওটা শেষ করতে হবে। আমি আমার রুমে আবার চলে এসেছি, এডিট করছিলাম, করতে খেতে গেছিলাম, খাওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভিডিওটা ফাইনালি শেষ করব আজকের জন্য। আবার পরের দিনকে পুনরায় নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো সবার সাথে, মানে আমার সঙ্গে কালিম্পংকে নিয়ে উইথ স্ক্র্যাচ। সো সবাইকে টাটা।